আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকা আল্লাহুম্মা হইবে না, সুবহানাকাল্লাহুম্মা আজকে দ্বিতীয় ক্লাস শুরু হবে। গতকালকে প্রথম ক্লাস শেষ হয়েছে, আজকে কি দ্বিতীয় ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। ক্লাস কত? দ্বিতীয় ক্লাস, ঠিক আছে? ক্লাস হয় না, বানানো একটা আকার হবে। দ্বিতীয় ক্লাস এখন সুবহানা সুবহানা আল্লাহ কি বলছে বলেন আরবিতে? সুবহানা সুবহানা কাল্লাহু। আল্লাহ উম্মা উম্মা বাংলায় সুবহানা আল্লাহ। এবং আমরা বলি সুবহানাকা আল্লাহ, আমরা বলি কি বলেন তো? সুবহানাকা আল্লাহ। সুবহানাকা আল্লাহ। এখানে আলিফের কোনো জবর আছে? কিচ্ছু নাই। এখানে আলিফের নাম উজ্জু থাকবে, সাইলেন্ট থাকবে, এটা লেখা হবে, পড়া হবে না। কেন হবে না? সামনে ইনশাআল্লাহ বুঝানো হবে। মূলত সুবহানাল্লাহ আর সুবহানাকা আল্লাহুম্মা কি লেখা আছে নাকি? সুবহানাকা আল্লাহুম্মা এটা শব্দ না। সুবহানাকা আমি বললাম সুবহানাকা বলে একটু থামলাম, এরপর আল্লাহুম্মা বলে থামানোর জায়গা নেই, থামানোর তো জায়গা নেই, থামার স্থান নাই। আল্লাহ বলবেন কেন? কিছু নাই তো এখানে থামাতে নাই। বলেন সুবহানা, বলেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা
শুরু করলাম। নামাজের দোয়া কালাম সূরা কেরাত শুদ্ধ না হইলে নামাজ হয় না। কোরআন শিক্ষার মূল মকসুদ হইল নামাজকে শুদ্ধ করা। নামাজ অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ হয় না। এই জন্য সকলের জন্য এটি মানে বুঝতে হবে যে নামাজ শুদ্ধরূপে তেলাওয়াত করতে হবে এবং নামাজ হল সকল ইবাদতের মূল। যদি অশুদ্ধ নামাজ পড়া হয় সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তবে হ্যাঁ, আমি অশুদ্ধ জানি, এখন কি নামাজ আমি বাদ দেবো? নামাজ বাদ দেওয়া যাবে না। আপনি অশুদ্ধই পড়েন এখন, কিন্তু আপনার শিখতে হবে। শেখার চেষ্টা করতে হবে। শেখা যতদিন পর্যন্ত আমার শিক্ষা না হয় ততদিন পর্যন্ত চেষ্টা চালাইয়েই যেতে হবে। এর ভিতরে যে আপনি নামাজ আদায় করবেন সে নামাজটা আল্লাহ তাআলার কবুল হবে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি নামাজ অশুদ্ধ বললেও কবুল হবে কোন সময়? যখন আপনি শেখার অবস্থায় আছেন। আমরা শেখার চেষ্টাই করতে থাকবো এবং চেষ্টা করতে 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 আমিও একদিন শুদ্ধ করে আল্লাহর নামাজ, আল্লাহর কোরআন আমরা তেলাওয়াত করতে পারবো। আসুন আমরা এখন ক্লাস শুরু করলাম। ওটাকে গোটাকে এই প্রথম করে দিকে টানবেন, তারপরে ঘুরাইয়া এই বলে লম্বা, বলে লম্বা, বলে লম্বা, লম্বা, কেমন হা? লম্বা। এখন দেখেন গলা গলার মাঝখানে, গলার মাঝখানে, গলার মাঝখানে চাপ দিয়া উচ্চারণ। গলার মাঝখানে কি দিয়ে উচ্চারণ? চাপ দিয়া উচ্চারণ। উচ্চারণ চাপ দিয়া উচ্চারণ তাকে মুখ থাকিবে চাপা, থাকিবে চাপা। মুখটাকে কেমন চাপা, এটা কেটে রাখেন। আবার আরেকটা দেখেন, লাগে গোল হা, কেমন হা? সামনে লাগে স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ, স্বাভাবিক উচ্চারণ, উচ্চারণ। উচ্চারণটা কেমন? স্বাভাবিক, স্বাভাবিক উচ্চারণ। কেটে লাগে মুখ থাকিবে, মুখ থাকিবে খোলা, মুখ থাকিবে খোলা, মুখ থাকিবে খোলা। মুখ থাকবে কেমন বলেন তো? থাকিবে খোলা,
এখন আসেন উপরেরটার উচ্চারণ লম্বা উচ্চারণ আর গোলা উচ্চারণ এক না, একই হা, দুটোটাই বাইরের হা নাকি? এখন বাংলা দিয়ে কোরআন শরীফ কোনো কায়দায় উচ্চারণ করা সম্ভব হবে না। বাংলা দিয়ে যদি কেউ কোরআন শরীফ উচ্চারণ করতে চায় সেটা অশুদ্ধ হবে, চরম অশুদ্ধ হবে। কেউ যদি লাগে যে আমি বিশুদ্ধ বাংলা উচ্চারণ করছি, সে নিজে বলতে পারে যে বিশুদ্ধ উচ্চারণ, আমরা কারি এটা মেনে নেব না। কোনো কায়দা নাই। বাংলায় হয় একটা, আরবিতে হয় দুটো। বাংলায় হয় কয়টা? আরবিতে হয় দেখেন, একটা হলো আকারটা লম্বা আর একটা আকারটা হলো গোল। দেখতে কি একরকম না দুই রকম? উপরে একটা পড়া নিয়ম দেখেন কি লেখা আছে, গলা মাঝখানে জাতীয় উচ্চারণ উচ্চাকিবে চাপা। আমাকে চান মানে লম্বা লম্বা মুখ যত চাপা রাখবেন তত উচ্চারণ সুন্দর হবে। আর মুখ যদি খোলা রাখেন তাহলে লম্বা হা না হইয়া গোল হা উচ্চারণ হয়ে যাবে। আপনি যদি মুখ খোলা রাখতে পারেন লম্বা হা এটা অশুদ্ধ হবে। কিরকম? মুখটাকে চাপা, গলার মাঝখানে আওয়াজে ওই হায়ের উচ্চারণের আওয়াজটা সেবে উচ্চারণ হবে, মানে লম্বা লম্বা লম্বা। নিচেরটা বলেন গোল হা। স্বাভাবিক উচ্চারণ মুখ থাকিবে খোলা। এই খোলা বেলায় যত মুখটা খোলা রাখবেন তত উচ্চারণটা সুন্দর হবে। যত উচ্চারণ মুখটা খোলা রাখবেন তত উচ্চারণটা কি আমার দিকে চান, বলেন গোল হা। উচ্চারণটা সহজ হইল না? আর উপরেরটা কি লম্বা লম্বা। বলেন বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না, বাংলা উচ্চারণ হবে না। উচ্চারণ হবে আমার মুখের দিকে চাইয়া। বাংলায় কিন্তু লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। কারণ আমি গতকালকেও বলছি যে 29টা অক্ষরের 2 অংশ অক্ষর বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে। 1 অংশ অক্ষর বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। প্র্যাকটিক্যাল অবস্থা ছাড়া এই অক্ষর উচ্চারণ করা সম্ভব হবে না। আর কোন স্টাফ যে নিজেই বোঝে না, তার কাছে আজীবন বললেও শুদ্ধ হবে না। সে তো নিজেই বোঝে না, সে শুদ্ধ বানাবে কেমন? এই জন্য আমাদের চার প্র্যাকটিক্যাল অবস্থা হইতে হবে। সে কারি হইত, কারি হাফেজ সাহেব হইতে পারে, কারি মৌলানা সাহেব হইতে পারে, মানে যার পড়া কিতাব অনুসারে, গ্রামাটিক্যাল অনুসারে যার পড়া, যে নিয়ম কানুন মোতাবেক যে তেলাওয়াত করে, প্র্যাকটিক্যাল ভালো কারিদের কাছে যে পড়ার সুযোগ পাইছে, তারপরেই শুধু তার কারি হিসাব বলা হবে। কিন্তু কথা হলো যে কোনো কারির কাছে পড়ে নাই, নিজের ইচ্ছা মতো তেলাওয়াত করে, এটা হবে না। মানে এদিকে চান বলে লম্বা এখন এর বিপরীত হইল এই বলেন হা জবর হা, বাংলা উচ্চারণ 1 না 2? কিন্তু এটা বাংলায় লেখা যাবে, বাংলায় পড়া যাবে না। প্র্যাকটিক্যাল ওস্তাদ থেকে শিখতে হবে। এটা আপনি বাংলায় লিখতেও পারবেন, বাংলায় পড়তেও পারবেন, উচ্চারণও বাংলায় করতে পারবেন। বলেন হা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। সকল প্রশংসা কার জন্য? আপনি সেখানে যদি বলেন আলহামদুলিল্লাহ,
তাহলে অর্থটা হবে কি সকল আগুন আল্লাহর জন্য। বললে সব হবে না গুনাহ হবে? কোরআন শরীফ এক শ্রেণীর তেলাওয়াতকারীর জন্য কোরআন শরীফ লানত করে। হাদিস রসুলের হাদিস কোরআন শরীফ তেলাওয়াতকারীর জন্য কোরআন শরীফ লানত মানে অভিশাপ দেয়। কারে অভিশাপ দেয়? যে অসত্য তেলাওয়াত করে, পরে সবার জন্য কিন্তু কামাই করে গুনাহ। এই জন্য আমরা সতর্কতার আগে উচ্চারণ শিখি, তারপর আমরা কোরআন তেলাওয়াতে যাব ইনশাআল্লাহ। তাহলে এটা দিয়ে যদি বলেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আর যদি এটি উচ্চারণ করেন আলহামদু, সকল আগুন আলহামদুলিল্লাহ, সকল আগুন আল্লাহ। তাহলে আমরা খেয়াল করবো এই দুটা কি একরকম উচ্চারণ করবো না দুই রকম উচ্চারণ করবো? এখন এখানে কত এই লম্বা হাঁটা দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ করতে হবে, বারবার বারবার, যতক্ষণ পর্যন্ত উচ্চারণ না আসে ততক্ষণ পর্যন্ত উচ্চারণ চালাই যেতে হবে। হ্যাঁ, বলেন হা। আবার আরেকটা দেখি, বলেন হাজির হাতের হিনা বলাতে বলেন রহমানির রহিম, রহমানির রহিম, الرحمن الرحيم। এটা হলো স্বাভাবিকভাবে বলেন হাজির হি, বলেন এটা কি হাজির হি, স্বাভাবিক উচ্চারণ হি। যেমন লিল্লাহি, আর এটা কি না হি নাকি না? বলেন হাজির। আবার আরেকটা দেখি এই, বলেন হাফেজ হু, আবার এটা সদা স্বাভাবিক উচ্চারণ হাফেজ হু। ব্যস্ত আছে? বলেন এখন আমি বলি দেখেন, এইটা যদি বলে হা যাবল হা বলছি, এইটা যদি বলে হা যাবল হা হবে না, উল্টো হয়ে গেছে। এটা যদি বলে হাজের হি বলছি, এটা যদি বলে হাজের হি, এটা যদি বলে হাবের হু হবে, এটা যদি বলে হাবের হু হবে, উল্টো হয়ে যাবে। লম্বা হাঁটা গলার সাথে বলতে হবে, মুখ থাকবে চাপা। আর এই গোল হাঁটা এটা হবে স্বাভাবিক উচ্চারণ, মুখ থাকবে আর একবার বলি বলে হা যাবল হা, হা যাবল হা, হাজির হি, হাফেজ হাফেজ হু, হাফেজ
পাশাপাশি লেখে জবরদের পেশ দিয়া উচ্চারণ দেখানো হলো। আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। করতে করতে আচ্ছা, এখন আপনারা এইরকম এই হাটা এটা লেখেন। এই এখন জবর দেন, ঈদের দেন, পেশ দেন, এটা বারবার উচ্চারণ করার কথা বলেন না। হা জবর উচ্চারণ করবেন, জের দিয়ে উচ্চারণ করবেন, পেশ দিয়ে উচ্চারণ করবেন। কিন্তু কোরআন শরীফে এরকম তিনটে একটা অক্ষরে তিনটা জবর থাকবে না, থাকবে একটা, থাকবে এটা। আমরা বারবার বারবার করার জন্য, নষ্ট করার জন্য আমরা এই মানে জবরের পেশ তিনটা দিয়ে দেখাইছি, যাতে আরো সুন্দর করে বারবার উচ্চারণ করতে পারি। বলেন আবার আপনারা বলেন দেখেন এটার নাম কি? লম্বা। উপরের অংশ রাখলাম, নিচের অংশ মুছে দিলাম। লম্বা মাথা। কার মাথা বলেন তো? এখন দেখেন তাহলে এইটা কি? লম্বা মাথা। আবার দেখেন এইটা কি? লম্বা মাথা। আবার দেখেন এইটা কি? কয়টা হয়েছে? তিনটে হয়েছে না? ছোট হাতে বড় কয়টা হয়েছে বলেন তো? ছোট হাতে দুটা, বড় হাতের একটা। ঠিক আছে। এখন আরেকটু আমরা সামনে আগাই, সেটা হলো বাংলা। দেখেন আমি বাংলায় কি লিখছি? কি লিখছি? দাম লিখছি। ঠিক আছে তো? আবার দেখেন এটা কি? গণটাই দাম। ঠিক আছে। মূলত এখান থেকে এই পর্যন্ত এটুকু কোনো অক্ষর কোনো অক্ষর না। একটানে লেখার জন্য অতিরিক্ত রেখা, একটানে লেখার জন্য কি অতিরিক্ত রেখা। যেমন এখানে অতিরিক্ত রেখা আছে নাই? এটা অতিরিক্ত রেখা হাতের লেখার জন্য ব্যবহার হয়। তাহলে আমরা যেমন আমরা এরকম লিখে বেড়াই যে একটানে আমরা এরকম লিখি। কি লিখি? লিখছি তামাম। তাহলে এখান থেকে কি কোনো অক্ষর না, কিচ্ছু না। অতিরিক্ত রেখা একটানে লেখার জন্য অতিরিক্ত লেখা ব্যবহার হয়। তদ্রূপ দেখেন এখান থেকে এই, এখান থেকে এই, এইটা অতিরিক্ত রেখা, কোনো অক্ষর না। একটানে লেখার জন্য, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর মিশিয়ে লেখার জন্য অতিরিক্ত রেখা। আবার দেখেন এখান থেকে এই, এখান থেকে এই, এটা কোনো অক্ষর না। মনে রাখতে পারবেন? এখানে দেখো কোনো অক্ষর না। একটানে পেশাইয়ে লেখার জন্য, একটানে লেখার জন্য একটা সিস্টেম, অতিরিক্ত রেখা দিয়ে লিখতে হয়। তদ্রূপ এটা একটা অক্ষরের সাথে আরেকটা মিলাবার জন্য অতিরিক্ত রেখা। এখন যারা অক্ষর আগে চিনত না, তারা এই সে ভয় পাবে না কি হবে। আসলে এটা অক্ষরই ঠিক আছে, কিন্তু এটা অতিরিক্ত একটা প্যাস। এটা কি অতিরিক্ত একটা রেখা, একটা লাগে একটা মিলাবার জন্য থাকবে। কোরআন শরীফে গেলে এইরকমই পাবে না ইনশাআল্লাহ। দেখেন লম্বা হাত তিনটি রূপ, লম্বা হাত তিনটি রূপ। হ্যাঁ দেখেন লম্বা হাত তিনটি রূপ, লম্বা হাত তিনটি রূপ। লম্বা হাত কয়টা রূপ হবে? হা হা পূর্ণ হা, হা হা পূর্ণ হা। লম্বা হাত তিনটা রূপ, লম্বা হাত তিনটা রূপ। হা হা পূর্ণ হা, হা হা
গোলহা দেখেন গোলহার চারটি রূপ, গোলহার চারটি রূপ গোলহার চারটি রূপ। গোলহার চারটি রূপ দেখেন বলেন প্রথমে জিলাপি, প্রথমে জিলাপি মাঝখানে চশমা, মাঝখানে চশমা শেষে ইংরেজিতে ভোর, শেষে ইংরেজিতে ভোর অরিজিনাল গোলহা। অরিজিনাল গোলহা দেখেন বলেন প্রথমে জিলাপি, প্রথমে জিলাপি মাঝখানে চশমা, মাঝখানে চশমা শেষে ইংরেজিতে ভোর, শেষে ইংরেজিতে ভোর অরিজিনাল গোলহা। অরিজিনাল গোলহা এই বাক্যটি কিন্তু থাকবে না। এই তাহলে কয়টা হয়েছে গোলহা দেখেন তো? একটা কয়টা হয়েছে? চারটে হয়েছে না? এখন বল দেখেন তাহলে এই দেখেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ, কুল হু এই গোলহা শব্দের প্রথমে। আবার দেখেন এটা থাকবে শব্দের মাঝখানে, শব্দের মাঝখানে এই দেখেন এই আল্লাহ, এটা কি আল্লাহ? এই গোলাটা মিল আছে। আবার দেখেন এরকম থাকবে ইনশাআল্লাহ, এইটা হলো আল্লাহ, এটা কি বলেন তো? এই একটা মিল আছে। আবার থাকবে এইরকম এই যেমন লাহু কি আছে, এই অরিজিনাল হাত, এটাও শব্দের শেষে থাকে। কোথায় থাকে বলেন? শেষে শব্দের শেষে থাকে। তাহলে শব্দের প্রথমে জিলাপি, এই জিলাপি মিল আছে। শব্দের মাঝে গোলা চশমা, এটা মিল আছে। আচ্ছা দেখেন শব্দের শেষে আল্লাহ কত লেখা থাকবে? এই দেখেন ইংরেজিতে ভোর, ঠিক আছে। চারটি রূপ, গোলহার চারটি রূপ গোলহার চারটি রূপ। গোলহার চারটি রূপ এখন যদি আমরা এই গোলাটা শুধু চিনি আর এই রূপগুলো না চিনি, কোরআন শরীফ গেলে কোনো লাভ হবে না। কোরআন শরীফ কেন বলতে পারে না? সেবারে কায়দা দিয়া বুঝাইতে মাসকে মাস লাগে, আর চকবোর্ড দিয়ে বুঝাইতে অল্প সময় বোঝানো সক্ষম হয়। আর যারা শেখে তারাও সহজে একটা বুঝ পায়, অল্প সময় বুঝতে পারে। তাহলে গোলার চারটি রূপ, লম্বা হাত কয়টা রূপ? লম্বা হাত লম্বা হাত তিনটি রূপ গেল না? হ্যাঁ। এখন বল দেখেন আমরা আবার আর একটা হাত তৈরি করি। এটি কি বানাইছি? লম্বা হাত। লম্বা মানে তো এখন দেখেন একটি লম্বা হাদিয়া, আবার বলেন একটি লম্বা হাদিয়া। একটি লম্বা হাদিয়া কেমন হাত? একটি লম্বা হাদিয়া বলেন। একটি লম্বা হাদিয়া তিনটি হরুপ হয়। তিনটি হরুপ হয় কয়টা অক্ষর তৈরি হবে? মানে তিনটি হরুপ হয় হয়। বলে একটি লম্বা হাদিয়া, একটি লম্বা হাদিয়া মানে হাদিয়া তিনটি হরুপ হয়। তিনটি হরুপ হয় অর্থাৎ এই লম্বা হাতটা যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি তিনটি অক্ষর তৈরি করতে পারবেন। ভোট দেখেন, ভোট দেখেন এই 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 এই, ঠিক আছে। এটার নাম কি? লম্বা হানা। মানে লম্বা হাত নিচে, লম্বা হাত নিচে লম্বা হাত নিচে, লম্বা হাত নিচে কার নিচে? লম্বা হাত নিচে লম্বা হাত নিচে। লম্বা হাত নিচে এক নোক্তা দিলে এক লম্বা দিলে হয়, হয় বলেন জিম। লম্বা হাত নিচে, বলেন লম্বা হাত নিচে এক নোক্তা দিলে এক লম্বা দিলে হয়, হয় বলেন জিম। জিম বাবালা, এটা কার কি? জিম বাবালা, বাংলায় বাবালা। বাবালা যে অক্ষরটার সাথে থাকে সে অক্ষরটা ভারী হয়, ভারী হইলে উচ্চারণ হয়। যেমন স্বাভাবিক, স্বাভাবিক যেমন স্বাগতম, যেমন জ্বালানি, যেমন আশ্বিন না আশ্বিন আছে, যেমন জ্বালানি। জ্বালানি হ্যাঁ, অনেক অনেক শব্দই আছে। বাবালা, বাবালা মানে কি? অক্ষরটা ভারী হবে। এই অক্ষরটা কি ভারী হয়ে উচ্চারণ হবে না
উচ্চারণ লেখার ভবাল আছে না তবু আর একটু সুন্দর করে লেখেন নিচে লেখেন বলেন গম্ভীর বলেন গম্ভীর আওয়াজ গম্ভীর আওয়াজ দিয়ে উচ্চারণ গম্ভীর উচ্চারণটা কেমন বলেন গম্ভীর আওয়াজ গম্ভীর আওয়াজ গম্ভীর আওয়াজ দিয়া উচ্চারণ গম্ভীর মানে ভারী একটাও প্র্যাকটিক্যাল প্রস্তাব থেকে শিখতে হবে একা একা পড়া যাবে না বলেন জিম জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া জিম উচ্চারণ হয় বলেন জিম কি উচ্চারণ হয় কি বলুন তো বলেন জিম জবর যা জিম জবর যা যা জিম জবর যা জিম জের জি জিম জের জি বলেন জিম পেট জু জিম পেট জু বলেন যা জি জু জিম জবর যা জিম জের জি জিম পেট জু যা জি জু যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বুঝতে পারছেন ইযা প্রথম হলো রাল ইযা খবর হলো যা আমরা কেউ বলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এটা শুদ্ধ এটা হলো যা আবার জিম জের জি যেমন রাজিম and razim na rajim isper jo যেমন min jo এখানে জিম জবর যা জিম জের জি জিম পের জো যা জি জো মনে রাখবেন সব গোলাবে না কপাল গোছাবে না মুখ বড় হবে না গেরিলাম মোটা হবে না উচ্চারণটা আপনার বডি সোজা থাকবে মুখ সোজা থাকবে এরপর সুন্দর করে উচ্চারণ করবেন জিম জবর যা মুখ থাকবে ছোট আওয়াজ হবে মাইকের মতো বড় আওয়াজ হবে জিম জবর যা নাকু ভেঙে দিল জিম জবর যা ভেঙে দিলে বলবেন এটা হবে না এটা নাই নাক মুখ মানে ঠান্ডা বাইরে থেকে এখানে কেউ অনুভব করতে পারে না মানে অক্ষর উচ্চারণ করতে খুব কঠিন এরকম বুঝতে পারে না স্বাভাবিকভাবেই থাকবে উচ্চারণটা যার যে উচ্চারণ সেটা হবে চোখে মুখে টের পাবে না জিম জবর যা জিম জের জি জিম পের জু দেখবেন যারা অশুদ্ধ বলে একটা মানে মুখ ভেঙে চুরি বলায় লম্বা এটা ভেঙে চুরি মুখ বলা যাবে না একদম পরিষ্কার আপনি ঠান্ডা থাকবেন মানে কোনো চোখে আলাপ পাইল না কপাল আলাপ পাইল না চোখ কি চোখ ভেঙে চুরিয়ে যারা অশুদ্ধ বলায় যারা নামকারী কারি নাম যারা দারিদ্র বলাতে না এরা বলে লম্বা
হাফেজ মানে মুসলমান ডাকা বাঁকা করে পড়ে, এটা হবে না। সুন্দর করে আপনার চোখ মুখ ঠান্ডা থাকবে, সুন্দর করে মুখ ঠান্ডা রাখবে, মানে মুখ বাঁকা হবে না, চোখ গোল হবে না, কপাল গোস হবে না, এরকম আমার দিক চাই। কি বলতেছে নাকি? ধরতেছে নাকি? আমার জিম জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। আর যারা এই অক্ষরগুলো উচ্চারণ করতে নাক মুখ বাজবুজ করে বলায়, এরা নামদায়কারী আসলে কিতাবের সাথে কোনো খবর নাই, কিতাবের সাথে পড়ার সাথে কোনো মিল নাই। কষ্ট হলে কিন্তু নাক মুখ ভাঙা, চোখ মুখ দৌড় দেবে না, বারবার উচ্চারণ করতে করতে ইনশাআল্লাহ ঠিক হবে। দেখেন নাম কি জিম, নাম কি হ্যাঁ, এটা আবার যদি বারবার উচ্চারণ করতে হয় তাহলে আর একটা প্রশ্ন আছে, বলেন জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, যা জি জু। বারবার জবর দিয়ে জের দিয়ে পেট দিয়ে বারবার উচ্চারণ করতে করতে ইনশাআল্লাহ মুখ ঠিক হয়ে যাবে। দেখেন জিম হরফের 3টি রূপ, জিম কয়টা রূপ দিয়ে আসবে বলেন তো? জিম হরফের দেখেন জিম বলেন, জিম নাম কি বলেন? জিম হরফের 3টি রূপ, জিম হরফ এর 3টি রূপ, কয়টা রূপ বলেন তো? হ্যাঁ, 3টি রূপ। জিম হরফের কয়টা রূপ বলেন? 3টি রূপ, ঠিক আছে। এখন বল দেখেন, এই শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে বলেন এর উপর অক্ষর না, এর উপর অক্ষর না, বলেন লম্বা হার নিচে, এক নোক্তা দিলে জিম, অনেকে প্রশ্ন করে যে জিমের তো নিচে নোক্তা না, জিমের তো পেটে নোক্তা, এরকম প্রশ্ন করে, জিমের পেটে নোক্তা। এখন কি পেট আছে না নিচ হয়েছি? পেট সপ্তম নিচ, লম্বা হার নিচে, এক নোক্তা দিলে জিম, জিম পূর্ণ জিম, জিম হরফের 3টি রূপ, জিম পূর্ণ জিম, জিম শেষ হলো। আবার আসেন বোর্ড দেখেন, বলেন লম্বা হার উপরে, লম্বা হার উপরে, মাথায় রেখে রাখবে, বলেন লম্বা হার উপরে, তারপরে লম্বা হার উপরে, লম্বা হার, লম্বা হার উপরে, রে এক নোক্তা দিলে, নোক্তা দিলে নোক্তা দিলে বলেন হয়, ইহাই বলেন ইহাই বলেন লম্বা হাত উপরে, এক নোক্তা দিলে হয়, বলেন খা, ইহাই স্বাভাবিক উচ্চারণ,
স্বাভাবিক উচ্চারণ। উচ্চারণটা কেমন? স্বাভাবিক উচ্চারণ। অর্থাৎ এটা বাংলায় লিখতে পারবেন, বাংলায় পড়তেও পারবেন। উচ্চারণ কেমন? স্বাভাবিক উচ্চারণ। মানে নাম্বার হার উপরে এক নোক্তা দিলে খ, এক নোক্তা দিলে খ। এখন কি হয়েছে? খ না? নাম্বার উপরে কি এক নোক্তা দিলে কি হয়? বলেন খ। স্বাভাবিক উচ্চারণ। খ জবর খ। এখন একটা প্রশ্ন হইল এই, এর আগে আমরা জবর পড়াইছি, এর আগে এই জবরটা পড়াইছি আকার। এখন এখানে খ জবর খ হচ্ছে, আকার জবর। প্রশ্ন হইল এই, 8টা অক্ষরে 29টা অক্ষরের মধ্যে 8টা অক্ষরের উপরে বা 8টা হরফের উপরে জবর থাকিলে জবর উচ্চারণ করা যাবে না, জবর করা যাবে না। এই 8টা, এই একটা মনে রাখতে হবে। এবার ধারাবাহিক ইনশাআল্লাহ সামনে হবে। এখন আপনারা মৌখিকভাবে বুঝে যান, এখন লেখা লাগবে না। 8টা অক্ষরে জবর থাকবে, জবর করা যাবে না, মানে আকার করা যাবে না। এখানে বসেছিল খা জবর খা, কিন্তু এখানে টানা হয়ে হয়েছে খা জবর খ হয়েছে। কি বলে? খা জবর খ, বলেন খাজের খি, খাজের খি, 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 হাফেজ খু, হাফেজ খু, হাফেজ খু, হাফেজ খু, হাফেজ খু, হাফেজ খু, খা জবর খা, খা জবর খা, খাজের খি, খাজের খি, হাফেজ খু, স্বাভাবিক উচ্চারণ। বাংলায় লেখা হতে হবে, পড়া হতে হবে। এই খাটা মনে করতে হবে খ, না শব্দটাই তো আমরা আগে বলছি হে খে, হেও নাই, খেও নাই, হেও হে খে বলছি নাকি? হে নাই, খে জীব বলেন খাবার উপরে তিনটিরু, খাবার উপরে তিনটিরু, ছয় রূপটা বলেন তিনটারু, এর রূপটা বলেন খাবার উপরে তিনটিরু, খাবার উপরে তিনটিরু, খা হরু হে, খা হরু হে, কয়টা রূপ? তিনটি রূপ। কয়টা রূপ? শব্দের প্রথমে, শব্দের মাঝে, শব্দের শেষে, শব্দের শেষে। এইটুকু কোনো অক্ষর না। বলেন খা রূপের তিনটি রূপ, খা রূপের তিনটি রূপ, পূর্ণ
জিম খ কয়টা হইবে হ্যাঁ লম্বা হা জিম খ একটা লম্বা কয়টা রূপ হবে জিমের রূপ তিনটা খয়ের রূপ তিনটা এখন একটা লম্বা হা দিয়ে কয়টা অক্ষর তৈরি হয় জিম খ এখানে শুধু ব্যবধান নোক্তা লম্বা হয় নোক্তা একটাও নাই থাকবে না লম্বা হাত নিচে এক নোক্তা দিলে জি লম্বা হাত উপরে এক নোক্তা দিলে এখান থেকে প্লাস ভাঙতে পারলে রাষ্ট্রপতি হয়ে গেলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখেন তাহলে এইটা কি হাত না মুট করলাম রাজ করলাম এটা বাহু হইলে না এটা ঠিক বাহুর মতো দেখেন কার মতো দেখেন বাহুর মতো কেমন মত কেমন বলে বলে বাহুর মতো কার মতো বাহুর মতো বলে ডাল এই ডালটা দেখতে কেমন দেখায় বাহুর মতো কার মতো বাহুর মতো ঠিক আছে না দেখেন স্বাভাবিক উচ্চারণ উচ্চারণ বলেন স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ এটা বাংলায় লিখতেও পারবে বাংলায় কি পড়তেও পারবে আরবিতে ডাল বাংলায় এই আদি বাংলার দ একই জিনিস এই ডাল আর দ এক জিনিস মনে রাখবে কোরআন শরীফের ভিতরে এই ধাটা নাই ঘা এই ঘা নাই দ আছে এই ঘা ব্যবহার নাই 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 মানে স্বাভাবিক উচ্চারণ ডাল কি বলেন ডাল উচ্চারণ স্বাভাবিক না কঠিন বলেন ডাল জবর দা বাংলা ডাল এবং আলু বাংলা দা একই এর মাখরাজ এর সেবাদ কিছু থাকবে না এই বাংলার সাথে মিল আছে যে জন্য মাখরাজ মানে অক্ষর উচ্চারণের স্থান এইরকম 17টা মাখরাজ আছে এই 17টা মাখরাজ কবিতার মতো মুখস্থ করলে আপনি কিছু বুঝবেন না সব সৃষ্টি হবে কঠিন হবে এই জন্য যে অক্ষরটা স্বাভাবিক এর মাখরাজ সেবাদের প্রশ্ন আসে না সেটা বাংলার সাথে মিল আছে যে অক্ষর কঠিন তার মাখরাজ না শুধু তার সিফাতও জানত সিফাত মানে অক্ষরের উচ্চারণের একটা গুণ এই গুণ দশম বস্তুটার নাম হলো সিফাত শুধু মাখরাজি অক্ষর উচ্চারণ হয় না একটা মাখরাজির দুইটা তিনটা অক্ষর এক মাখরাজি উচ্চারণ হয় মাখরাজ দিয়ে পেঁয়াজ হবে আপনাদের বুঝতে এই জন্য আমার থিওরিতে আমি 17টা মাখরাজ কবিতার মতন মুখস্থ না করাইয়া আমি যে অক্ষরগুলো সহজ এটার মাখরাজের সাথে প্রশ্ন আসে না বাংলা অক্ষরের উচ্চারণের সাথে মিল আছে আবার যেগুলো যে অক্ষরগুলো কঠিন সেটা মাখরাজ না সেই অক্ষরের উচ্চারণ এবং তার সাথে সিফাত এর গুণগুলো বুঝিয়ে দিলে আপনারা বুঝতে সহজ পাবেন এবং আপনাদের অক্ষর উচ্চারণ করতে সহজ হবে ওটা বাংলা করা যাবে ডাল নাম কি ডাল দেখেন ডাল রূপে দুইটি কয়টা রূপ বলেন তো এটা কি ডাল বলেন হরু মানে হরু পেট কয়টা রূপ দুইটি রূপ হ্যাঁ কয়টা রূপ দুইটি রূপ কয়টা বলতে শব্দের প্রথমে ও মাঝে শব্দের প্রথমে ও মাঝে এই রূপ আসল রূপ শব্দের শেষে যাইয়া এই রূপ
এখন এই রূপটা এরকম ভাবে দেখেন এইটা মুহাম্মদ কি বলেন তো এই মুহাম্মদ এখন দেখেন এই যে ডালটা আর এই ডালটা একটা এই ডালটা শব্দের শেষ কোনখানে থাকে বলেন শব্দের এই যে এইখানে একটু বাতি রেখে আছে না এই বাতি রেখে এই ডাল নাম কি এটা নাকি ডাল ডালের রূপ এই আসল রূপটা শব্দের প্রথমে থাকবে মাঝে থাকবে এই রূপটা অরিজিনাল রূপটা আর এই রূপটা থাকবে শব্দের শেষে এই শব্দের শেষে আছে না হ্যাঁ নাম কি ডাল নাম কি ডাল ডাল রূপটা দুইটা কোনটাকে এই একটা আর এই কয়টা ডাল হইল বলেন ডাল ডালের উপরে ডালের উপরে ডাল উপরে বলেন ডালের উপরে এই নাম কি বলেন ডাল ডাল এর উপরে বলেন এক নোক্তা দিলে এক নোক্তা দিলে হয় হ্যাঁ বলেন কি হয় বলেন তো দেখেন খুব নরম উচ্চারণ কেমন খুব নরম উচ্চারণ উচ্চারণ কেমন বলেন তো এর আগেও গেল খুব নরম উচ্চারণ মনে আছে এর আগে একটা অক্ষর গেছে না মনে আছে খুব বাংলায় লেখা যাবে বাংলায় পড়া যাবে না এই আগে বুঝে গেলাম সামনের উপরে দুই দাঁতের আগা এবং জিহ্বার আগা লাগাইয়া খুব নরম করে উচ্চারণ করে তৈবে দুর্বল মানুষের কথার মতো এটা তাই বলেন আমার মুখে দেখলেই হবে বলেন বলেন নাম কি বলেন বলেন
দুইটি রূপ। যার শব্দের দুটি গুণ। ওটাকে শব্দের প্রথমে মাঝে এবং শব্দের শেষে। শব্দের এই ডাল এবং ডাল এক মানে বডি এক শুধু ব্যস্তম কি আবার আরেক দেখেন এইটা কি ডাল শুধু ব্যবধান কি ডালের নোক্তা নাই ডালের নোক্তা শর্তটা কি ডালের উপরে এক নোক্তা দিলে বলে ডালের উপরে এক নোক্তা দিলে হয় খুব নরম উচ্চারণ। শব্দের প্রথমে জাল শব্দের মাঝে জাল শেষে জাল। শব্দের প্রথমে এরকম থাকবে মাঝে এরকম থাকবে না শব্দের শেষে এরকম থাকবে অর্থাৎ এই দুইটার দাম ডালের উপরে এক নোক্তা দিলে হয় বডি একরকম না এই ডালের রূপ আর ডালের রূপ এক না শুধু পরিবর্তনটা এক নোক্তা পরিবর্তন কি ডালের নোক্তা নাই ডালের না বলতে হবে ডালের উপরে এক নোক্তা দিলে হয় খুব নরম উচ্চারণ। আচ্ছা আজকে দ্বিতীয় ক্লাস এ পর্যন্ত শেষ হলো ইনশাআল্লাহ আগামী দিনের ক্লাস আবার দ্বিতীয় ক্লাস শুরু হবে। আসুন আপনারা যে ক্লাসটা শিখলেন দেখলেন এটা বাসায় যাইয়া চেষ্টা করতে হবে। আর আমি যে উচ্চারণটা করব আমার এই উচ্চারণের সাথে সাথে আপনি মুখ খুলতে হবে। মুখ যত যে খুলবেন ততই আপনাদের পড়া সুন্দর হবে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আমার সাথে আপনাদের আওয়াজটা দিতে হবে এবং এই দেখে যারা কোরআন শরীফ শিখবে তাদেরও উচিত হবে এরকম শিক্ষকের সামনে থেকে উচ্চারণ করার সময় একটা আওয়াজ দিয়ে পড়তে হবে বাচ্চাদের মতো। মুখের জড়তা চলে যাবে এরপর পড়া শুনতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।